তোমার মতো লোক যদি বয়কট করে কোকের ব্যবসায় লস হলি হোক, তাতে কোনো সমস্যা নেই। তোমার মতো আবুল যদি কোকাকোলা না খায়, তাতে কোকাকোলা কোম্পানির কোনো যায় আসে? কিচ্ছু হবে না, কোকাকোলার 1% ক্ষতি হবে না। কিন্তু আমার কথা, আমার মতো আবুল কোক আমি খাবো না, তাতে যদি কোম্পানির মানে 1% কি 1 সিমটি ক্ষতিও যদি না হয়, তাও আমার কোনো সমস্যা নেই। কোক আমি খাবো না কইছি, খাবো না, কথা একটাই। এখন কথা হলো যে আমরা কোকরে মেলা আগেই বয়কট করে দিছি। কোকরে বয়কট করার জন্যই এর আগে কিছুদিন আগে কিন্তু ব্যাপক আকারে এটা নিয়ে মানুষ আলোচনা করছে, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছিল যে কোকাকোলা থেকে শুরু করে ওই দিকের যত পণ্য আছে সব কিন্তু আমরা বয়কট করে দিছি। বয়কট করে দেওয়ার পরে এখন কিছুটা শিথিল ছিল বিষয়টা, মানুষের মুখে মুখে ছিল না। এরকম যারা বয়কট করছে তারা তো বয়কট করছে, কিন্তু নতুন করে এই বিষয়টা সামনে আইছে, সেটা হলো যে বাংলাদেশের অভিনেতা নাটকে অভিনয় করে এরকম দুইজনকে দেখা গেছে তারা কোকাকোলার একটা বিজ্ঞাপন করছে, আর বিজ্ঞাপনে বলছে যে এই কোকের যে কোম্পানি, এই কোম্পানি নাকি মানে আমরা আমাদের মুসলিম যে ভাইদের জন্য এই কোককে বয়কট করছি, সেই দেশেও নাকি এই কোকের একটা ফ্যাক্টরি আছে। তারা এইটা বুঝাইতেছে যে ফিলিস্তিনেও এই কোকাকোলার একটা ফ্যাক্টরি আছে, কিন্তু সেটাও যে ওই দেশের মানুষকে উচ্ছেদ করে তৈরি করা হয়েছে, এই জিনিসটা কিন্তু বুঝানো হয় নাই। সেটা কিন্তু আমরা বুঝি, সবাই না বুঝুক, সাধারণ মানুষ না বুঝুক, যাদের হাতে সাধারণত অনলাইন নাই এরা না বুঝুক, আমরা তো বুঝি, আমরা জানি যে কিভাবে কি হয়েছে। ঠিক আছে, এগুলো বইলে আমাদেরকে বোঝানো যাবি না। কোক আমরা খাবো না 200 বছরের ঐতিহ্য হোক, 300 বছরের স্বাদ হোক, ওই স্বাদ আমরা গ্রহণ করব না। আমরা দেশি পণ্য খাইতেছি, দেশি পণ্য খাবো। প্রয়োজনে এই মানে ড্রিঙ্ক জাতীয় যত পণ্য আছে, এই পানীয় যত ধরনের পানীয় আছে, প্রয়োজনে এটা খাইলাম না, সমস্যা আছে? এটা না খেলে কি আমরা মরে যাব? বাংলাদেশি অভিনেতা দিয়ে এই বিজ্ঞাপন করার কারণে এক হলো যে এই বয়কটের নতুন করে আবার প্রচারণা শুরু হইল, আর সাথে করে এই যে দুইজন অভিনেতা এদেরকে মানুষ মানে এরা বাংলাদেশে মোটামুটি পরিচিত, যাদেরকে দিয়ে এই যে বিজ্ঞাপনগুলো করা হয়েছে এদেরকেও মানুষ বয়কট করবে এবং বয়কট করতেছে। এমনকি আমি দেখলাম যে এক ভাই সে ফেসবুকে পোস্ট করছে, কোক তো বয়কট করলামই, সাথে যে দোকানে কোক এবং এই ধরনের পণ্য বিক্রয় হইতেছে একই কোম্পানির, সেই দোকানও বয়কট। আসলে কি শোনেন, অনেকে বলে যে এইটা খাইলে বা এটা না খাইলে ক্ষতি তোমারই, তুমি পাবা কোথায়, না খেয়ে মরবা, এই ধরনের কথা বলে। যে পণ্যটা অ্যাভেলেবেল ওইটা যদি আমি কিনি তাহলে হয়তো সহজে কিনতে পারলাম, আর যেটা অ্যাভেলেবেল না ওইটা কিনতে হলে হয়তো আমার একটু কষ্ট হারা লাগবে, এই তো বিষয়। ওইটা কোনো ব্যাপার না, কষ্ট করে কোক বাদ দিয়ে অন্য কোনো কিছু খাইলাম, কোনো সমস্যা নেই। বয়কট করেন, এমনভাবে বয়কট করেন যে আজীবনে, এবং এখন তো নাই না, ভবিষ্যতেও কোনো দিন এই ধরনের পণ্য আমরা পান করব না, কিনবো না, এবং এমনভাবে বয়কট করতে হবে সাথে করে যারা এই প্রমোট করে এদেরকেও বয়কট করতে হবে।